নমস্কার, আমি রুমা। খাওয়ার খেলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেনের একটি রেসিপি করব। সেটা চিকেনের পাতলা ঝোল। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ ফোড়ন দিয়ে দিলাম। আর 4টের মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেগুলোও দিয়ে দিব। আর কড়াইটা যে দেখতে পাচ্ছেন লাল লাল, তাতে কিন্তু আমি চিকেনটা আগে ভেজে নিয়ে তার মধ্যে আলুটাও ভেজে তুলে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কিছুক্ষণ ভাজবো। আমি এর আগেও একটা চিকেনের পাতলা ঝোলের রেসিপি দিয়েছিলাম, সেটা করেছিলাম মটরশুঁটি দিয়ে। আজকে আমি এমনিই করব আলু দিয়ে। আলুটা ভেজে রেখেছিলাম, চিকেনটাও ভেজে নিয়েছিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব। আর ওদিকে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, জিরে ধনের গুঁড়োর সাথে কাঁচা লঙ্কা, আদা, রসুন। এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেল, তার মধ্যে ওই পেস্টটা ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে পরপর উপকরণগুলো দিতে থাকব। এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ। আমি কিন্তু এই রেসিপিতে কোনো গুঁড়ো লঙ্কা দেব না। একটা টমেটো কুচি দিয়ে দেব। এগুলো সব একসঙ্গে মিশিয়ে নিব, মিশিয়ে একটু কষিয়ে নিব। আর এই শীতের দিনে লম্বা চালের সাদা ভাতের সঙ্গে এই পাতলা ঝোলের চিকেন কিন্তু অসাধারণ লাগে। আর এই রেসিপির একটা বিশেষত্ব হচ্ছে যে ছোট ছোট পেঁয়াজ থাকে, যাকে আমরা ছাঁচি পেঁয়াজ বলি, সেগুলো গোটা গোটা আর গোটা রসুন। তো আমার কাছে ছাঁচি পেঁয়াজ আজকে ছিল না, 3টেই ছিল। ওই 3টে আর 2টো বড় পেঁয়াজ 4 টুকরো করে দিয়ে দিয়েছি। গোটা না দিলে কী হয় বলুন তো, পেঁয়াজের যে সেগুলো পাপড়িগুলো খুলে খুলে যায়। তাতেও ভালো লাগে, কিন্তু গোটা দিলে বেশি ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। এবার ঢাকা দিয়ে দিয়ে কষাবো। আর একটু পরপর কিন্তু ওটা নাড়তে হবে। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিব। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আলু তো ভাজতে ভাজতে সেদ্ধই হয়ে গিয়েছিল। আর চিকেনটাও ভাজার সময় কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে থাকে, যার জন্য খুব একটা বেশি সময় কিন্তু লাগে না। আর চিকেনে ঝোল দেওয়ার জন্য আমি জল গরম করে রেখেছি। আপনারাও করে দেখবেন। রান্না সবাই জানে, সবাই পারে, কিন্তু কি বলুন তো, কারোর মতো কেউ করতে হয় না। আমার থেকে হয়তো দেখে আপনার কোনো একটা জিনিস হয়তো ভালো লাগলো, যে না এটা দিয়ে করি। আমি অনেক রান্নার চ্যানেল দেখি, জি বাংলা রান্নাঘর থেকে আমি অনেক রান্না শিখেছি, কিন্তু কারোর মতো আমি করি না। সবারটা দেখি, তার থেকে একটু একটু নিয়ে আমার কিছু মিশিয়ে একটা সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যায়। এবার আমি কিন্তু এখানে বেশ অনেকটা জল দিব। জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন কিন্তু আমি অনেকক্ষণ এটাকে ফোটাবো। সুন্দর করে সব মিশিয়ে দিব একসঙ্গে। বেশ অনেকক্ষণ কিন্তু টকবক করে ফুটিয়ে নিব। চিকেন, আলু সব কিন্তু সেদ্ধ হয়েই গেছে। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গোটা। দেখুন টকবক করে কি সুন্দর ফুটছে। আমার রেসিপি কিন্তু হয়ে গেল। দেখতে খুবই সুন্দর হয়েছে। তাও আপনারা বলবেন কমেন্টে কেমন হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রেসিপি এখানেই শেষ। কথা হবে পরের ভিডিওতে।